আলোচিত তোষাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির দুর্নীতি দমন বিষয়ক বিশেষ আদালত। একই মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ইমরানের স্ত্রী বুশরা বিবিকেও ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর আগে গত মঙ্গলবার ৩০ জানুয়ারি রাষ্ট্রীয় গোপননথি ফাঁস বা সাইফার মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। সেই রায়ের একদিন পরেই আবার ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হলো ইমরানকে। সব হার যায়েঙ্গে वो जंग उसके इम्प्लिकेशन दुनिया में पड़ेंगे। বুধবার ৩১ জানুয়ারি সকালে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থাপিত বিশেষ আদালত তাদের এই কারাদণ্ড দেন। পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর আদালতের বিচারক মোহাম্মদ বশির এই মামলায় রায় দেন। এই কারাগারে ইমরান খান বন্দী রয়েছেন। আদালতের রায়ে বলা হয়েছে, এই রায় কার্যকর হওয়ার পর আগামী ১০ বছর কোনো রাষ্ট্রীয় পদে অধিষ্ঠিত হতে পারবেন না তারা। একই সঙ্গে তাদের দুজনকে প্রায় ৭৯ কোটি পাকিস্তানি রুপি করে জরিমানাও করা হয়েছে। মামলার রায়ের সময় বুশরা বিবি আদালতে উপস্থিত ছিলেন না। আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া পাকিস্তানের গণপরিষদ নির্বাচনের ঠিক ৮ দিন আগে এই রায় দেওয়া হলো। পাকিস্তানের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের আওতায় স্থাপিত এক বিশেষ আদালত এই রায় দিয়েছে। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ এই রায়কে ভুয়া বলে আখ্যা দিয়েছে। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের কথাও জানিয়েছে পিটিআই। उनको इस कन्विक्शन की कोई परवाह नहीं है। उनको पता है कि ये एक बोगस केस है। जब आजाद अदलिया के सामने इसकी अपील जाएगी इंशाअल्लाह ताला खान साहब एक्विट होंगे। ইমরান খানের বিরুদ্ধে এই সাইফার মামলা মূলত একটি কূটনৈতিক নথি বা তার বার্তার সঙ্গে সম্পর্কিত। পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির অভিযোগ, এই নথি ইমরান খান সরকারের কাছ থেকে নিয়ে নিজের কাছে রেখেছেন এবং কখনোই ফেরত দেননি। পিটিআইয়ের অভিযোগ, এই নথিতে ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের হুমকির প্রমাণ আছে। ইমরান খানের বিরুদ্ধে এই রায় এমন এক সময়ে এলো যখন দেশটির গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আর মাত্র সপ্তাহখানেক বাকি। আগামী ৮ ফেব্রুয়ারি দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ইমরান খানের দল পিটিআই যাতে অংশগ্রহণ করতে না পারে সে বিষয়ে দেশটির নির্বাচন কমিশন ব্যাপক পক্ষপাতমূলক আচরণ করেছে। পিটিআইয়ের অভিযোগ, সরকার তাদের বিরুদ্ধে অলিখিত ১৪৪ ধারা জারি করে রেখেছে। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।